আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের। প্রিয় দেশবাসী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমি আব্দুল মান্নান মিনন। আজকে তো লাইভে আসলাম আপনাদের যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আমরা আমাদের এখন নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে সারা বাংলাদেশে। আমরা জানেন যে এই নির্বাচন কেন্দ্র করে বেশ একটা সরগোল পাক খাচ্ছে সারা দেশে। এবং এটা আপনারা চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের একটা বৈষম্যতা তৈরি হয়েছে। যে বৈষম্যতাটা হলো যে মানে কিছু লোক চায় তারা মান্দাতার আমল। হ্যাঁ, মান্দাতার আমল ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, যে ইসলাম তার ওভার মান্দাতার আমল। ইসলাম অলওয়েজ স্মার্ট, ইসলাম অলওয়েজ স্মার্ট। হ্যাঁ, সো আমাদেরকে রিলিজিয়াস হতে হবে, রিলিজিয়াস হতে হবে। হ্যাঁ, রিলিজিয়াস হতে হবে। এবং আমাদের জিনিস জেনে খুশি হবে যে নির্বাচনে যে এটা চলছে, সরগোল চলছে, সেটা হলো কি যে আপনার আলহামদুলিল্লাহ যে সারা বাংলাদেশে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। সেটা হলো যে হ্যাঁ এবং না পক্ষে। তো হার পক্ষে যারা না হয়েছে তারা কি সংস্কার চান, অর্থাৎ গতানুগতিক ধারাতে এখন কিন্তু মানুষের মধ্যে একটা বিপ্লব, বিশেষ করে তরুণ প্রজন্মের একটা বিপ্লব ধারা এবং চিন্তা সাথে সাথে পুরা দেশবাসী মানুষ এখন চায় কি, নিরাপত্তা চায়। মানুষ কোনো চাঁদাবাদী ধান্দাবাসী রূপকথার গল্পতে আর বিশ্বাসী না। হ্যাঁ, মানুষ এখন ব্যস্তবাদী। মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খায়। সো সেখান থেকে যদি কেউ খবরদারি করে, এটা মানুষ আর মানতে চায়। এবং ইসলামী স্বীকৃতি নাই। ঠিক আছে, ইসলামী স্বীকৃতি হলো যে মানুষ যার যার হক তাকে বোঝাই দিতে হবে আর কি। এবং আল্লাহ একটা হাদিস এই প্রসঙ্গে আছে, সেটা হলো যে আপনারা জানেন যে ততক্ষণ ব্যক্তি মুমিন বলতে কি না হয় যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে অন্য আরেকজন মুসলমান ভাইজন সেটাই পছন্দ করে। তাহলে এখান থেকে শিক্ষাতে এই শিক্ষাগুলো যায়নি যদি আমাদের আচরণ বই হয়। আবার আমার একটা জিনিস মাথায় কাজ করে না, আজকে শিক্ষিত ভদ্র মহলে যারা এক্সক্লুসিভ দাবি করেন, যারা একটা এডুকেট মনে করেন, ভাই আপনি কত বড় লেভেল এডুকেটেড, নেভার মাইন্ড টু ইউ, বিকজ অফ অলমাইটি আল্লাহ, বিলিভ ইট অর নট। ওকে, এইটা যদি আপনার মনের মধ্যে না আসে, জাজমেন্টে না আসে, তো আপনি কত বড় এডুকেট ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে, আপনি কত লার্নেড ইজ নট লাইক দ্যাট। যদি আপনার ভিতরে যদি আল্লাহর শুকরিয়া আদায়ের সক্ষমতা না থাকে, সেই গন্তব্য যদি আপনি না স্বীকার করেন, অস্বীকৃতি করেন, তাহলে আপনার এই পড়াশোনার কোনো কাজেই দেখবে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি যে লেভেলেরই হন, আপনার ভিতরে আত্মসমালোচনা, আপনার ভিতরে হিউম্যান রাইটস আপনার ভিতরে কাজ করে, এবং আপনি ন্যায় অন্যায় তফাৎ বিভেদ মেনে করে আপনি চলেন, আপনি সত্যের পক্ষে সাক্ষ্য দেন, এটা যদি করতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনি শিখবেন। আপনি কোন বিদ্যা শিখে আসলেন যে বিদ্যা শিখে বলে দেয়ার ইজ নো গড? স্রষ্টা বলতে কেউ নাই, তাহলে কে আছে? আপনার সৃষ্টিকর্তা কে? আপনার বাবা মার সৃষ্টিকর্তা কে? কদ্দূর বুঝবেন? সুতরাং আল্লাহ পবিত্র কালামে হাকিম সূরা আর-রহমানে বলতেছেন, তোমার চোখ ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে, কোথাও পাবে না দয়াময় সৃষ্টি একটু খুঁত। সুতরাং এখান থেকে কি মহাগলতান কোরআন আমার মাইক্র, আমার জীবনের নির্দেশিকাও, এ কুড কমপ্লিট লাইফ, আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা না হলাম সব আছে। পরিবারতন্ত্র, রাজনীতিতন্ত্র, সমাজতন্ত্র। যারা মনে করে যে ইসলামকে রিলিজিয়াস করে একটা ধর্মতর মনে 7 দিন পর শুক্রবারে নামাজে গেলাম আর আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা বংশগত আপনি মুসলমান হতে পারেন, কিন্তু আপনি তো জানেনই না যে আপনি ইমানের দাবি কি, হ্যাকুল্লাহ কি, আপনার হক কি, কার হক আদায় করেছেন, কতটুকু আদায় করেছেন। আপনি কি কখনো নিজেকে একজন বলেছেন যে আপনি একজন সুনাগরিক? তার সুনাগরিক যদি ভাবেন যে শুনে গুণাবলী কি কি, কখনো কি ভেবেছেন? ভাবেনই নাই। আপনি যদি হাজবেন্ড হন, তাহলে কি আপনি উত্তম হাজবেন্ড? আপনি একজন বড় ভাই কি বড় ভাই উত্তম বড় ভাই, ছোট ভাই কি উত্তম ছোট ভাই? আপনি একজন সন্তান বাপ মার কাছে কতটুকু প্রিয়? আপনার আত্মীয় স্বজন কতটুকু প্রিয়? প্রতিবেশীর কাছে কতটুকু প্রিয়? এ দেশে রাষ্ট্র সমাজের জন্য কি করেছেন? একবার নিজেকে দাবি করেন না কেন? আপনি মনে রাখতে হবে, যখন আপনি করলেন নাফসি জায়গাতুল মউত, প্রত্যেকটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কি আপনাকে জাররা করে হিসাব দিতে হবে। আপনার জীবন কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, 7টা কত প্রশ্ন না দিলে আপনি যাইতেই পারবেন না, নড়তেই পারবেন না। আপনার জীবন যেমন কোন পথে ব্যয় করেছেন, আয় কোন পথে করেছেন, ব্যয় কোন পথে করেছেন,
এইগুলো তো জাজমেন্ট করতে হবে আপনাকে। যদি এইগুলোকে এনালাইজ না করেন তাহলে কি শিক্ষিত হইলেন, কি পড়াশোনা করলেন? কার্ল মার্কস আর লেনিনের মতবাদ দেখে আপনি জানাতে যাবেন? আপনি তো হক বাতিলের তো বলেছে ওয়াল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার মূলত তারাই যারা আমার রাস্তায় থাকে। ওয়াল্লাযিনা কাফারু ফি সাবিলিত তাগুত, যারা মানুষের মন করা আইন মতামত নিয়ে নাচাজি করে তার তাগুত। আপনি কি হক না বাতিল, কোনটা দূর লাইক? আপনি কোনটা পছন্দ করেন? এটাকে আপনি পরিষ্কার করতে হবে। আপনি হকের পথে থাকবেন না বাতিল, কোন দিকে আছেন? নাকি আপনি সোয়াবিন, যে সরষাতেও যাবেন, নারিকেলে যাবেন, যেখানে যাবেন সেখানে গোলালুর মতো তো হবে না। পরিষ্কার জীবন ব্যবস্থা না হলো ইসলাম। ইসলামে কোনো কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই, দাড়ি গোমা দেওয়ার কোনো সুযোগ নাই। সো আগামী নির্বাচন মানুষের প্রত্যাশা নির্বাচন, স্বপ্নের নির্বাচন। বিগত 17 বছরের পেশা সত্তা যেভাবে মানুষকে হয়রানি করেছে, মানুষকে জিম্মি করেছে, আবারও যদি কেউ এটা কায়েম করার জন্য চিন্তা করে, বাংলার জমিনে কোন দামাল ছেলেরা, বুদ্ধ যুবক কেউ মাইনে নিবে না। কখনোই আপনারা শান্তিতে থাকতে পারবেন না। শান্তিতে একমত থাকতে গেলে কেবলমাত্র আপনি মহামত ইসলামের কথা আপনি ব্যস্ত হবে। ইসলাম শূন্য মেনে চলবে। কতটুকু পারবেন নোট লাগবে, আমি পরিপূর্ণ পারছি না, বাট আমার মনে জবানে এটাই থাকবে যে আমি পারি না, আই লাইক ইটস, বাট অলমাইটি আল্লাহ, উই আর মুসলিম উম্মাহ, উই শুড বি ফলো দ্য হলি কোরআন হাদিস, নট লাইক আদার্স। ইটস মাই সিম্পল লাইফ, এনাফ। শুকরিয়া। এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সুন্দর চেহারাটা দিয়েছে? কত সুন্দর আপনার চেহারা, আপনার দুটো চোখ আছে, সুন্দর নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে। কেমনি অস্বীকার করেন তারপরে আল্লাহ সৃষ্টিকে? আপনার চোখ ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে যায় সৃষ্টি দেখে, মনে হয় এখানে আসমান ডুবে গেছে, আবার কিছু দেন, আবার আসমান, কত সাত সেখানে কোটি সারা আসমান। এরপরে আপনি কেমনি অস্বীকৃতি করেন আপনি আল্লাহর নিয়ামতকে? সুতরাং প্রিয় ভাই, এই নিয়ামতের স্বীকৃতি যেমন করেন, ভোট একটা মানুষের মৌলিক অধিকার, মৌলিক আমানত। এই ভোটকে আপনার সঠিক জায়গায় করতে হবে। আপনি মনে করেন না জানো তার জায়গায় ভোট সিল মারবেন আর আল্লাহ আপনি দিয়েছেন, নো। আল্লাহ দিন কায়েমের জন্য যেখানে সিল মারলে আল্লাহ দিন কায়েম বিজয় হবে, সেটা যেই দল হোক, যেই কাজটা করুক, তার পক্ষে আপনি দেখবেন। সুতরাং আসুন আমরা সচেতন হই, আমরা হ্যাঁ জয়যুক্ত করি, পরিবর্তনের অঙ্গকে বিশ্বাসী। মানুষ ভাই কতদিন বাঁচবেন? আপনার গায়ে জ্বর আসলে, আমি শেষ করবো, আমি গায়ে জ্বর আসলে একটা অভিযোগ বলি যে আপনার গায়ে যদি জ্বর আসে, তাহলে গায়ে জ্বরটা আসলে আপনি দেখেন গায়ে জ্বর কি হয়, ব্যথা, আপনি উঠতে পারেননি, 1 টাকা প্যারাসিটামল খাইলে আপনি ঘুমিয়ে এরকম। আপনার শক্তির বাহাদুর কতটুকু? 1 টাকা। যে শক্তি 1 টাকার নেফার কাছে পরাজিত করে, সেই শক্তি দিয়ে আপনি বড় বড় কথা বলেন কেন? সুতরাং ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন দিনের পথে, দাওয়ার পথে, কোরআন সুন্নাহর পথে, ইসলামের পথে। আসেন আমরা মুসলমান, তন্ত্রের মুসলমান না হয়ে আমরা কবরে না যাই। বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের পক্ষে রাজতন্ত্র রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম হবে, এই সিলসিলার মতবোধ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এইটা বলেই সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।